হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের এমএস এক্সেল বাংলা টিউটোরিয়ালে 13তম পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জাহিদুর রহমান। আজকে আমরা 13 নম্বর ফাইলটা ওপেন করি। এক্সেল 13 আমরা 13 নম্বর ফাইলটা ওপেন করলাম। আমরা কিছু ডাটা নিয়ে আসি। আমরা কিছু ডাটা পেয়ে গেলাম। ওগুলো একটু বড় করে দেই। আচ্ছা, এই সেলটা আমি একটু বড় করে নিই। আচ্ছা, এখন হচ্ছে এই সেলে আমি এই তিনটা ধরি আমরা নেম আর সেলের পরিমাণ একসাথে দেখাইতে চাইতেছি। এটা করার জন্য একটা ফাংশন আছে কনক্যাটেনেট। এটার মধ্যে 5 ব্র্যাকেট দিয়ে এটা দিব, তারপর কমা, যে দুটো যুক্ত করতেছি এটা আমি 3-4টাও যুক্ত করতে পারি। ইচ্ছে হলো আমি 2টা দিয়ে দিলাম। এখন হচ্ছে হ্যাশ নেম, অর্থাৎ হচ্ছে আমাদের কোনো একটা ভুল হয়েছে, কারণ কনক্যাটেনেট বানানটা ভুল হয়েছে। কনক্যাটেনেট এখন ঠিক আছে। এখন আমি একটা দিলে এতে দেখেন নেম আর সেলের পরিমাণকে একসাথে নিয়ে আসছে। এটা আমরা 3-4টা সেলের পরিমাণও একসাথে করতে পারি। এখন যদি আমি এটা বড় করি তাহলে সবগুলোতেই চলে আসবে। আচ্ছা, কিন্তু এটা করার জন্য একটা সোজা উপায় আছে। এটা হচ্ছে যে আমি কনক্যাটেনেট ছাড়াও করতে পারি। এটা হচ্ছে যে এই সেলটা আমি দিব, এরপর এম% চিহ্নটা দিব। এটাকে এম% চিহ্ন বলে। এরপর হচ্ছে পরে যে সেলটা যুক্ত করতে চাই, ধরেন আমি 3টা সেল যুক্ত করতেছি, তাহলে আবার এম% চিহ্ন দেব, এরপর কমিশনের এটা যদি ওকে দিই তাহলে কিন্তু সবগুলো যোগ হয়ে গেছে। আমরা দুইভাবেই করতে পারি, কিন্তু এম% ইউজ করলে এটা বেশি সহজে করা যাইতেছে। কনক্যাটেনেট একবার দেখাই, একবার এম% দিয়ে দেখাই। আমি ফাইলটা দিয়ে দিব আপনাদের ভিডিওর নিচে ডেসক্রিপশনে, ওইখান থেকে আপনারা এই ফাইলটাও ডাউনলোড করে নিতে পারবেন। এখন যদি এই বক্সে ক্লিক করেন তাহলে কি ফাংশনের নাম এগুলো দেখে নিতে পারবেন। আচ্ছা, ধরেন হচ্ছে এই এখানে যে স্টুডেন্টের নামগুলো আছে সবগুলো আপনি ভুল করে ছোট হাতে দিয়ে দিলেন, তারপর হচ্ছে লোয়ার কেসে আছে। এভাবে বলে আমি লোয়ার কেস করে দিতে পারি। ধরেন এইভাবে লেখা ছিল, এখন আপনি সবগুলো আপার কেস করতে চান। আপার কেস করতে হলে আপার, লোয়ার করতে চাইলে লোয়ার, সব অক্ষর বড় হাতে হবে, আর লোয়ার কেসে সব অক্ষর ছোট হাতে। কিন্তু নর্মালি কি আমরা কিন্তু এটা চাই না। আমরা চাই কি প্রথম অক্ষরটা বড় হবে আর বাকি সব অক্ষর ছোট হবে। এটা করার জন্য হচ্ছে প্রপার ফাংশন লিখতে হবে। প্রপার দেওয়ার পরে আমরা যেতে চাইতেছি ওকে দিলাম, তাহলে চিহ্ন চলে আসছে। এখন হচ্ছে প্রথম অক্ষর বড় আর বাকি সব অক্ষর ছোট। দেখেন এটা কিন্তু ঠিক আছে। তার মানে কি আমাদের ছোট বড় যেই থাক, প্রপারের মাধ্যমে আমরা যেভাবে চাই সেভাবে নিয়ে আসতে পারি। আমরা যদি কোনো জায়গায় বড় লাগে তাহলে আপার দিয়ে করবো, কোনো জায়গায় যদি ছোট লাগে তাহলে লোয়ার দিয়ে করবো। আচ্ছা, এখন আমরা একটা দেখি যে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে কিছু। ধরে হ্যাঁ, এই প্রথমে এই কলামটা আমরা টেক্সট করে নিই, নাহলে তো মোবাইল নাম্বারে শূন্যটা দেখা যাবে না। তো আমরা এখন দিই আচ্ছা, এটা হচ্ছে আমার ফোন নাম্বার। আচ্ছা, এখন হচ্ছে আমরা বাকিদেরও একটা ফোন নাম্বার দিয়ে দিই। এখন হচ্ছে যে এই সবগুলো ফোন নাম্বার আগে আমি +8 যুক্ত করতে যেতেছি। এখন আমি এটা কীভাবে করতে পারি, একটা করে যোগ করতে পারি, কিন্তু আমি টাইম বাঁচানোর জন্য এক্সেল একটা পদ্ধতি আছে। এটা হচ্ছে ফাংশন লিখতে হয়। টেক্সটের আগে সবসময় ডাবল কোটেশন দিই আমরা। ডাবল কোটেশনে আমরা লিখবো আমরা কি যুক্ত করতে চেয়েছি, 8। এরপর হচ্ছে আমরা পরের সেলটা যেখানে আমার বাকি তথ্যগুলো আছে এম% সাইনের মাধ্যমে যোগ করে দেবো। আমরা গত ক্লাসে দেখছিলাম যে এম%-এর মাধ্যমে 2টা সেলকে সংযুক্ত করে দেওয়া যায়। D6 এর সাথে করে দিলাম, তাহলে দেখেন 8 চলে আসছে। আমি যদি +8 চাই তাহলে এখন প্লাস দিয়ে দেব, প্লাস চলে আসছে। এখন বাকি সবগুলো প্লাস সাইনে নিচে টান দিব, সব চলে আসবে। খুব সহজে কিন্তু আমরা মোবাইল নাম্বারগুলো পেয়ে গেলাম। আচ্ছা, এখন ধরি যে আমরা একটা ওয়ার্ড, একটা বড় ওয়ার্ড বারে বারে আমরা ইউজ করি। তো এটা আমরা শর্টকাট বানাতে চাইতেছি একটা।
এটা কীভাবে করা যায়? আমরা প্রথমে ফাইলে যাব, অপশনে যাব, তারপর প্রুফিংয়ে চলে যাব। প্রুফিংয়ে অটো কারেক্ট অপশন আছে, এখানে যাব। এরপর আমরা ধরেন আমি আমার নামটা লিখতেছি, আচ্ছা এটা দেওয়া ছিল, ডিলিট করে দিই আমি, তাহলে এমন আসবে না। কিংবা ধরেন আমি অন্য কিছুই দিই, জেড আর জেড জেড দিই, জেড 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 দিয়ে আমি বোঝাতে চাইছি জাহিদু জিন, এটা আমার নাম। তো জেড জেড হচ্ছে আমি দিয়ে দিলাম জাহিদুল জিন্নার সংক্ষিপ্ত রূপ হচ্ছে জেড, অ্যাড দিয়ে দিলাম আমি, ওকে করে দিলাম। এখন আমি এক্সেল ফাইলে যে কোনো জায়গায় যদি জেড জেড লিখি তাহলে সে আমার নামটা নিয়ে আসবে। এরকম আপনি যে কোনো কিছুর ক্ষেত্রে লিখবেন, একটা যে কোনো জিনিসের শর্টকাট একটা কি দিয়ে দিবেন, ওই কিটা আপনি যখনই লিখবেন তখন সে এই পুরো নামটা নিয়ে আসবে, পুরো জিনিসটা নিয়ে আসবে। এটা প্রফেশনাল কাজে বেশ কাজে লাগতে পারে, বড় কিছু লেখার ক্ষেত্রে যদি বারবার লেখা লাগে। আশা করি জিনিসগুলো বুঝতে পারছেন। আমরা নেক্সট ইয়ার টিউটোরিয়ালে আরও এরকম কিছু জিনিস শেখার ট্রাই করব। ধন্যবাদ সবাইকে।